আসসালামু আলাইকুম বন্ধুরা, একটি কথা বলার জন্য আসলাম। সেটা হচ্ছে বিসমিল্লাহ গলত। আমরা ছোটোবেলায় অনেক পড়েছি, অনেক শুনেছি। তো সেরকমই এখন দেখলাম 2026 সালে এসে বাংলাদেশ নির্বাচন কমিশন সেই কাজটাই করলো, বিসমিল্লাহ গলত। আরে ভাই, যে লোকটা নির্বাচনের আগে ঋণ শোধ না করে সে ক্ষমতা পাওয়ার পর ঋণ শোধ করবে, এই সিস্টেম কেউ দেখছে বাংলাদেশে? আরে ভাই, এটা কি ইউরোপ? এটা কি আমেরিকা? ওইখানে তো এই ধর কোনো সিস্টেমই নাই যে আমি ইসি বলে দিলাম এই ভাই নির্বাচনের পরে আপনি ঋণটা শোধ করে দিয়েন। আরে ভাই, এখানে গলে ফাঁসি দিয়েও ঋণ নেওয়া যায় না। আর সেইখানে সে যখন এমপি মিনিস্টার হবে তার কাছে ব্যাংক টাকা চাইতে যাবে, মাথা খারাপ, ব্যাংকের লাইসেন্স বাতিল হওয়ার জন্য। তো ভাই, আমরা চাই একটা সুন্দর দেশ, শৃঙ্খলা একটা নির্বাচন হোক, যেটা বাংলাদেশের ইতিহাসের রেকর্ড হয়ে থাকবে, যে সত্য এবং ন্যায় এবং একটা সুন্দর নির্বাচন ইসি দিল। এটাই আমাদের চাওয়া ভাই। এখনও সময় আছে, আমরা সুষ্ঠু একটা সুন্দর নির্বাচন ইসির কাছে কামনা করি। আর কোনোভাবেই দ্বৈত নাগরিক এবং খিলাপি ঋণ, এটা শুধু কোনো একক দলের জন্য না, প্রত্যেকটা দল সে যেই হোক, প্রত্যেকটা দলের জন্য আমার এই মেসেজটা। এবং আমি একজন দেশের নাগরিক হিসাবে আমি এটা মনে করি যে আসলে এটা হওয়া উচিত না। আইন সবার জন্য সমান। তো সবাই ভালো থাকবেন।